আজকে তৈরি করছি শুধু ডিম আর ময়দা দিয়েই মাত্র 10 মিনিটে মজাদার নাস্তার রেসিপি, যেটা বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। আর এটা তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এজন্য আমি এখানে নিয়েছি 2টো ডিম, আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2টো পেঁয়াজ কুচি, আর এখানে দেব আমি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর এখানে দিতে হবে লবণ পরিমাণ মতো, দিয়ে খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে। এরপর আমি এখানে প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এখানে 2টো ডিম একসঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ডিমটা দেওয়ার পর চারপাশটা খুব ভালো করে বিছিয়ে দিতে হবে। এরপর 2 মিনিটের মতো এক পাশটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এক পাশটা ভেজে নেওয়ার পর অপর পাশটাও ঠিক এইভাবে উল্টে দিতে হবে এবং এই পাশটাও প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ডিমটা এবার উঠিয়ে নিতে হবে এরকম একটা ছড়ানো প্লেটে। তো প্রথমে আমি ডিমগুলো মাঝখান থেকে কিন্তু কেটে নেব। এরপর আমি এই পাশের এই মাঝখানটাতেও ঠিক এইভাবেই কেটে নিচ্ছি। আমি এই পাশটাও ঠিক এইভাবে মাঝখানে কেটে নিলাম। এরপর আমি একটা ত্রিকোণ আকৃতির একটা শেপ দিয়ে ডিমগুলো কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপেই এই ডিমটা কেটে নিতে পারেন। আমি ডিমগুলো সব একইভাবেই কেটে নিয়েছি। আর এখানে বলে নিয়েছি, প্রায় নিয়ে নিলাম ময়দা, এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চাউলের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো 1/2 চা চামচ, আর এখানে দিয়ে দিতে হবে চাট মশলা 1/2 চা চামচ। তবে চাট মশলা না থাকলে নুডলসের মশলাও দিতে পারেন। এরপর দিয়ে দিতে হবে এখানে লাল মরিচ গুঁড়ো 1/2 চা চামচ। তো সবকিছু দিয়ে খুব ভালো করে ময়দাটা মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো খুব ভালো করে ময়দার মধ্যে মিশে যায়। এরপর এখান থেকে কিছুটা ময়দা আমি উঠিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি প্রায় 3 টেবিল চামচের মতো ময়দা উঠিয়ে নিলাম। এরপর বাকি যে ময়দা সেখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে জল। জলটা দিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তবে মিশ্রণটা কিন্তু একেবারে পাতলা হবে না, আবার একেবারেই ঘন হবে না। ঠিক এরকম একটা মিডিয়ামের মতো, খুব পাতলাও না আবার ঘনও না, ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটা কিন্তু রেডি, আমি সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমি যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটা আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ করে মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিলাম। এরপর আমি যে ময়দাটা সাইড করে রেখেছিলাম সেই ময়দার মধ্যে এইভাবে ডিমটা দিয়ে খুব ভালো করে ময়দাটা উপরে ছড়িয়ে দিয়ে ডিম খুব ভালো করে কোট করে নিতে হবে। এরপর প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি আগে। এরপর নাস্তাগুলো ঠিক এইভাবে দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এক পাশটা প্রায় 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো মিডিয়াম হিটে এপাশ ওপাশ করে নাস্তাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে নাস্তাগুলো ভেজে নিলাম। যখন ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে। এতে করে কিন্তু নাস্তাগুলো খেতে মুচমুচে হবে। হাই হিটে নাস্তাগুলো ভাজলে কিন্তু পুড়ে যাবে। তো সমস্ত নাস্তাগুলো ঠিক এইভাবে আমি ভেজে নিলাম। নাস্তাগুলো একদম রেডি। দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আর তৈরি করা কতটা সহজ। এটা খেতে কিন্তু ভীষণ মজার হবে আর অনেকটা মুচমুচে হবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই এইভাবে ট্রাই করবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন।